হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBDর সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব ইনপ্লেট কানেকশন নিয়ে। কলাম এবং বিমে আপনি কিভাবে এরকম একটি ইনপ্লেট কানেকশন দিবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, 3D ভিউ আমরা এখন আছি, এই 3D ভিউ থেকে আমরা এই যে বি গ্রিডে তাহলে আমরা আরেকটি কলাম এবং আরেকটি বিম নিব। তাহলে এটা পজিশন আমরা চেঞ্জ করে দেব, মানে এটার মতো করেই যেহেতু নিতে আমরা চাচ্ছি, তাহলে এটাতে ডাবল ক্লিক করে পজিশনে গিয়ে এখানে 0 করে দিব। 0 করে দিয়ে এখানে রোটেশন অফ ফ্রন্ট আছে, এটা টপ করে দিব, তাহলে এটা রোটেট হয়ে যাবে। ওকে করে দিব। তাহলে এখন আমরা হচ্ছে যে 1 নম্বরের হচ্ছে যে কি 1 নম্বরে আমরা এক সেকশন নেব। তাহলে এখানে 2 নম্বরের সেকশন আছে, এটা কেটে দিয়ে আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে ভিউ লিস্ট, তারপরে 1 নম্বরের যে সেকশনটা আছে 1 নম্বরের সেকশনটা নিলাম। এখন আমরা হচ্ছে যে আমরা এখন একটা বিম নিব। ওকে, এদিক থেকে এদিক নেব। তাহলে বিমে ক্লিক করে এই কলাম থেকে এদিকে নেব। এটা র্যান্ডমলি যে কোনো একটা সাইজের আমরা একটা বিম নিলাম। আপনাদের ড্রয়িং এ যা থাকবে যেভাবে থাকবে আপনারা ওইভাবে একটি হচ্ছে যে বিম নেবেন। এখন আমরা দেব কানেকশন। কানেকশন দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো। ওকে, এখন আমরা দেব কানেকশন। কানেকশন দেওয়ার জন্য আমরা যাব অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট, এখানে গিয়ে টাইপ করব 144। এই যে 144 এখানে দেওয়া আছে, তাহলে যে এখানে এটা চলে আসবে। তারপর হচ্ছে যে প্রথমে কলামে তারপরে বিমে ক্লিক করবেন, তাহলে এই কানেকশনটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপরে এখন যেটা করতে হবে সেটা হলো এডিট করতে হবে। এখন এই কানেকশনটা এখন এডিট করতে হবে। তো এটা আমরা এখন কেটে দেব। কেটে দিয়ে এই যে এখানে দেখতে পারতেছেন, এখন এইখানে এই কানেকশনটাতে আমরা ডাবল ক্লিক করব, তাহলে এই কানেকশনটা ওপেন হবে। এইখান থেকে দেখেন এটা আমরা 0 করে দেব, মানে হচ্ছে এটা কলামের সাথে লেগে থাকবে, এটাও 0 করে দেব, এটাও 0 করে দেব। তারপরে যদি আমরা মডিফাই করি তাহলে দেখেন এই যে এই কানেকশনটা এটার সাথে 0 হয়ে গেছে, এবং উপরে এটা এই বিমের সাথে বিমের টপের সাথে 0 হয়ে গেছে। কারণ প্লেটে আসবো, প্লেটে এসে ইনপ্লেটের থিকনেস কত দেব আমরা, ধরেন যে 12 বা 16 mm দিলাম। এটা এই পর্যন্ত রেখে দিলাম। তারপরে স্টিপিনারে এসে এই যে দেখেন কলামে এখানে আমাদের স্টিপিনার লাগবে না, এই স্টিপিনারটা হচ্ছে যে থিকনেস দিলাম 5 mm। হ্যাঁ, লেন্থ আর ব্রেডথ এখানে হচ্ছে যে আমরা কলামটা কত নিছি, কলাম ধরে নিছি আমরা কলামের হাইট নিছি আমরা হচ্ছে 40, উইথ নিছি 140, 400 140, তাহলে 140 এর অর্ধেক 70, তাহলে আমরা এখানে নেব 65, তাহলে ব্রেথ নেব 65 আর হাইট নিব হচ্ছে এখানে 400 নিয়েছি আমরা, এখানে 400 নিলাম। ঠিক আছে, যদি আমরা এখন মডিফাই করি তাহলে এই কানেকশনে গিয়ে আমরা মডিফাই করব, তাহলে একটা স্টিপিনার আমরা পেয়ে যাব। এই যে এখানে এই স্টিপিনারটি পেয়ে গেছে, তার মানে ওকে আছে। তার মানে এখন আমরা এইগুলোই আমরা সবগুলোতে দিয়ে দেব, তাহলে আমাদের এটা মানে 4টা স্টিপিনার আমাদের হয়ে যাবে। তাহলে এখানে 65 কন্ট্রোল সি দিয়ে সবগুলোতে দিয়ে দিব। তারপরে এখানে যে 400 আছে এই 400 সব জায়গায় দিয়ে দেব, অথবা এটা কন্ট্রোল সি করে সবগুলোতে দিয়ে দেব। তারপর যদি মডিফাই করি তাহলে সবগুলোতেই আমি এই স্টিপিনার গুলো দেখতে পাবো। দেখেন এই যে স্টিপিনার গুলো চলে আসছে, এই যে এটা যদি ঘুরাই দেখায় এই যে এদিকেও চলে আসছে। ওকে, তাহলে স্টিপিনার হয়ে গেল। এখন আমরা দেব কি, এখন আমরা দিব এই যে ভিতরে যে নাট বোল্ট আছে সেটা দেব। তো হচ্ছে যে বোল্টে গিয়ে এখানে বোল্টের সাইজ দিয়ে দিবেন, আমি 20 mm দিয়ে দিলাম, আপনাদের ড্রয়িং ডিজাইনে যা থাকবে আপনারা তাই দিয়ে দিবেন। এখানে টলারেন্স 2 দিয়ে দিলাম, এখানে হোল দেব ওভারসাইজড, এবং এটা টিক চিহ্ন উঠাই দিয়ে এটা করে দেব মিডিল। এই যে এখানে এটা মিডিল করে দিয়ে এখানে আপনারা নাট বোল্ট যে কটা দিবেন সেই কটা এখানে সাইজ দিয়ে দিবেন। আমি 4টা দিলাম, 4টা 60 mm থিকনেস 60 mm ডিসটেন্স দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দিলাম দুইটা যেহেতু 70 আছে তাহলে এখানে 70 দিয়ে দিলাম, অর্ধেক মানে 70 70 140 আছে, 40 এর অর্ধেক 70। দেখেন এখানে নাট বোল্ট চলে আসছে। যদি এটা এত
অ্যাপ্লাই ওকে করে দিই, তাহলে এখানে আমরা দেখতে পারবো, দেখেন এটা হচ্ছে আমরা এখন ক্রিয়েট করলাম। আর এটা ছিল পূর্বের, এটা ছিল পূর্বে, দেখেন এটার সাথে এটা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে ওইখানে যা ছিল এখানেও তাই আছে। আমি যদি জুম করে দেখাই, এটা এবং এটা দেখেন সেম আছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, ইনপ্লেট কানেকশন কলাম এবং বিমের কানেকশনটা আপনি কিভাবে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট, এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটা অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।